আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব কাবার ছবিযুক্ত জায়নামাজ ব্যবহারের বিধান সম্পর্কে। তো চলুন আমরা জেনে নিই। নামাজের জন্য জায়নামাজ ব্যবহার অপরিহার্য নয়। যে কোনো পবিত্র জায়গায় নামাজ পড়া যায়। জায়নামাজ কোনো নির্দিষ্ট ধরন বা ডিজাইনের হওয়াও জরুরি নয়। জায়নামাজ হিসাবে যে কোনো পবিত্র কাপড় ব্যবহার করা যায়। তবে নামাজে একাগ্রতা এবং ধ্যানমগ্নতার জন্য প্রতিবন্ধক হলে তা এমন কোনো দৃশ্য জায়নামাজে থাকা উচিত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে একটি পর্দা ছিল। তিনি তা দ্বারা তার ঘরের এক পাশ ঢেকে রেখেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই পর্দা আমার থেকে দূর করো। এর নকশাগুলো নামাজের ভেতরে বারবার আমার সামনে পড়ে। সহিহ বুখারী শরীফ। কাবার ছবিযুক্ত জায়নামাজে নামাজ পড়তে সমস্যা নেই যদি তা নামাজে মনোযোগে সমস্যার সৃষ্টি না করে। জায়নামাজে থাকা কাবা শরীফের ছবির ওপর বসলে বা পা পড়লে গুনাহ হবে না যদি তা অসম্মানের উদ্দেশ্যে না হয়। কাবা আল্লাহর ইবাদতের ঘর। বাস্তবে কাবার ভেতরে এবং ছাদে বসা এবং নামাজ পড়াও জায়েজ এবং তাতে কাবার অসম্মান হয় না। তবে জায়নামাজে কাবার ছবি থাকার কারণে অনেকভাবে যেহেতু কাবার অসম্মান হওয়ার সম্ভাবনা থাকে, তাই কাবার ছবিযুক্ত জায়নামাজ ব্যবহার অনুৎসাহিত করেন আলেমরা। কাবা আল্লাহর ঘর, মুসলমানদের কিবলা। আল্লাহর নিদর্শন হিসাবে কাবা সম্মান করা মুসলমানদের কর্তব্য। আল্লাহ তাআলা বলেছেন, যালিকা ওয়া মাই ইউআযযিব শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এটাই আল্লাহর বিধান এবং কেউ আল্লাহর নিদর্শনাবলী সম্মান করলে এটা তো তার অন্তরের তাকওয়ারই বহিঃপ্রকাশ। সূরা হজ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।